বাচ্চার লাঞ্চ টাইম হবে এখন থেকে কালারফুল। বানিয়ে ফেলো এই রঙিন হেলদি খিচুড়ি। হে এভরিওয়ান, তোমরা অনেক সময় আমার থেকে তোজোর খিচুড়ির রেসিপি জানতে চাও, তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। চাল আর ডালটা দেখো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর চাল আর ডালের রেশিওটা কিন্তু আমি সেম রাখি। তবে হ্যাঁ, ডাল কিন্তু আমি দু রকমেরই সবসময় দিই। এক রকমের ডালের থেকে দু রকমের মিক্স করে দিলে দেখবে টেস্টটা বেটার আসে। বাচ্চাদের ডায়েটটা কিন্তু একটু আয়রন রিচ হলেই ভালো, আমি তাই জন্য অ্যাড করেছি পালং শাক, বিটরুট, ব্রোকলি তো ভীষণই ভালো, ওটা অ্যাড করতে পারো। আর দিয়ে দিয়েছি আলু আর গাজর। তবে রোজ তো আর সেম ভেজিটেবলস থাকে না, সেটা দেওয়াও উচিত নয়। ঘুরিয়ে ফিরিয়ে সবজিটাও যেরকম দেবে, ডালটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়েই দেবে। তো আজকে যেরকম আমি মুগ আর মসুর দিয়েছি, অন্যান্য দিন কিন্তু আমি অন্য ডালও ইউজ করি। তো আমি বারোসির ঘি এখানে ইউজ করলাম, A2 ঘি। এটাই সবসময় আমি তোজের জন্য ইউজ করে এসেছি। এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেবে। আর দেখো বিটরুটটা দেওয়ার সাথে সাথে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেল। অল্প একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়েছি। তবে তোমার বাচ্চার বয়স যদি 1 বছরের কম হয়, সেক্ষেত্রে নুনটা স্কিপ করবে। আর ডালটা কিন্তু অবশ্যই সোক করে রাখবে, তাহলে সেটা ডাইজেশনে হেল্প হয়। এবার পরিমাণ মতন জল অ্যাড করছি। তোজো যেরকম খুব একটা পাতলা খিচুড়ি খেতে পছন্দ করে না, সেটা বুঝে নিয়ে তোমরা অ্যাড করো। যেহেতু এটা বাচ্চার খিচুড়ি বানাচ্ছো, তাই 6-7টা হুইসেল তো দিয়েই নেবে। তো খিচুড়ি রেডি হয়ে গেছে। তো আজকে তোজোকে লাঞ্চে দিলাম খিচুড়ি। আর তার সাথে কিন্তু আমি ম্যাক্সিমাম দিন চেষ্টা করি ঘরে পাতা দই দিতে। আর দিয়েছি দেখো শশাটাও নিজে হাতে খাবে। আর দইটা দিয়ে টাকনা দিয়ে খেতে ভীষণ পছন্দ করে তোজো, তো তাই জন্য ওটা ওকে দিলাম। তো এইভাবে তোমরাও ট্রাই করে দেখতে পারো খিচুড়ির রেসিপিটা। আশা করব তোমাদের ভালো লেগেছে। আর এইভাবে তোমাদের বাচ্চাকে যদি খিচুড়ি বানিয়ে দাও, তাহলে দেখবে বাচ্চা একদম হাসি মুখে খেয়ে নিচ্ছে।